গাজার পাশাপাশি লেবাননেও বেড়েছে ইসরায়েলি আগ্রাসন। গেল রবিবার দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ৫ জন নিহত হয়েছেন বলে জানায় লেবানন সরকার। নিহতদের মধ্যে মার্কিন নাগরিক থাকার দাবি করেছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নবি বেরি। মার্কিন নাগরিকদের মধ্যে একই পরিবারের বাবা ও ৩ সন্তানের কথা বলা হয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি এখনও নিশ্চিত করেনি। ইসরায়েলি সেনাবাহিনী জানায় একজন হিজবুল্লাহ সদস্য ছিল তাদের মূল লক্ষ্য। বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এটিকে গণহত্যার সমতুল্য বলে আখ্যা দেন। ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক টুইটে ৩ শিশুর মৃত্যুকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪-এর নভেম্বরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তি ভঙ্গ করে ইসরায়েল হামলা চালানো অব্যাহত রেখেছে। এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক অবস্থান করছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সেখানে তিনি চুক্তি ভঙ্গের বিষয়ে জাতিসংঘের নেতাদের প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানান। ইসরায়েলের হামলায় শিশু মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ১৮,৫০০ শিশু নিহত হয়। মারফাতুন রুচি, স্টার নিউজ।